ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে থানার কার্যক্রম। এরই মধ্যে থানায় যোগ দিতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। সেনা পাহারায় থানাগুলোতে তৈরি করা হচ্ছে কাজের পরিবেশ। এ নিয়ে আরও জানাতে রাজশাহীর রাজপাড়া থানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান এবং সিলেট কোতোয়ালি থানায় আছেন সহকর্মী গোলজার আহমেদ। শুরুতেই চলে যাচ্ছে রাজশাহীতে। রাকিব, থানায় কি কি সেবা এখন পাওয়া যাচ্ছে এবং পুরোদমে কাজ শুরু হতে কতদিন লাগতে পারে, কি কি তথ্য আছে জানাবেন। যোগেই পুলিশ সদস্যরা তারা যোগদান করছেন এবং গতকাল থেকেই যোগদানটি শুরু হয়েছে। আমরা যেখানটায় আছি মহানগরের রাজপাড়া থানা এবং সেই রাজপাড়া থানাতে এখানে 93 জন সদস্য, তার মধ্যে গতকালকে 88 জন যোগদান করেছেন এবং আজকে কিছুক্ষণের আগেই কিন্তু আমরা একটু লক্ষ্য করলাম যে এখানে অন্যান্য পুলিশ সদস্যরা তারা যোগ দিয়েছেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে থানাগুলো আসলে যেই পরিস্থিতি ছিল সেগুলো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এবং যেই সমস্ত লজিস্টিক সাপোর্টগুলো আসলে তাদের প্রয়োজন, সেই লজিস্টিক সাপোর্টগুলোর অপেক্ষায় তারা রয়েছেন। ইতোমধ্যে কিন্তু একটি দুটি মামলা এবং যে অভিযোগ সেটি রুজু হয়েছে এখানে। তো সেই তুলনায় বলা যায় যে আসলে যে থানার কার্যক্রম সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, যদিও আসলে সেটি ধীর গতিতে চলছে। এর কারণ হিসেবে তারা বলছেন যে তাদের লজিস্টিক সাপোর্টগুলো পেয়ে গেলে তারা পূর্ণভাবে কিন্তু কাজ শুরু করতে পারবেন এবং এই কারণে আসলে 2 থেকে 1 দিন মতো সময় লাগবে। যার মধ্যে এখানে ইলেকট্রিসিটি লাইন ছিল না, পানির লাইন ছিল না, যেগুলো আজকে মেরামতের কাজ চলছে এবং ধোয়া মোছার কাজ চলছে, সেগুলো সম্পন্ন হয়ে গেলে কাল থেকে মোটামুটিভাবে কিন্তু আসলে এই যে থানার কার্যক্রম সেটি আসলে তারা করতে পারবেন এবং একই সাথে যে সাধারণ মানুষ, এখানে উৎসুক মানুষরা ভিড় করছেন যে থানা কার্যক্রম কবে থেকে শুরু হবে, তাদের নানা অভাব অভিযোগের কথা তারা আসলে পুলিশকে বলতে চান এবং শহরের যে নিরাপত্তা সেটি রক্ষার্থেও কিন্তু আসলে নগরবাসী এই পুলিশের ওপরেই আসলে নির্ভর করছে এবং তারা যেটি বলছেন যে পুলিশ তাদের যে পেট্রোলিং সেটি শুরু করলে যে নগরের নানা ধরনের যে অপ্রীতিকর ঘটনাগুলো সেগুলো এড়ানো যাবে এবং তাদের যে জানমালের নিরাপত্তা সেটিও আসলে নিশ্চিত হবে। তো সেক্ষেত্রে পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছেন, সকাল থেকে আমরা বেশ কয়েকটি থানা ঘুরেছি, বিশেষ করে শাহ মুকদম থানা, বোয়ালিয়া থানা, মতিহার থানা, সেগুলো নিয়ে দেখেছি পুলিশের উপস্থিতি এবং তাদের যে প্রস্তুতি। তারা যেটি বলছেন যে আসলে তারা এই প্রস্তুতিটি নিচ্ছেন যাতে করে যে সাধারণ নগরবাসীর যে প্রত্যাশা সেটি তারা যেন পূরণ করতে পারেন। তো এই ক্ষেত্রে এখন পর্যন্ত যে প্রস্তুতিগুলো তাদের রয়েছে সেই প্রস্তুতির মধ্যে সবচেয়ে বড় যে সাপোর্টটি তাদের প্রয়োজন, লজিস্টিক সাপোর্ট, যাতে করে তারা কম্পিউটার বা অন্যান্য খাতাপত্র পান, যাতে করে জনসেবা যেটি সেটি আসলে করতে পারেন। তো এখন পর্যন্ত এই অবস্থায় আসলে রাজশাহীর থানাগুলো রয়েছে। তো মিতু, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আমরা দেখছিলাম রাজশাহীতে থানায় পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চলছে। তারা আশা রাখছেন যে আগামীকালের মধ্যে হয়তো বা কাজে ফিরতে পারবেন পুরোদমে। এ পর্যায়ে আমরা একটু সিলেটে যেতে চাই, সেখানে আছেন গোলজার আহমেদ। গোলজার, আপনার এলাকায় থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে কিনা জানাবেন এবং এখন পর্যন্ত কি ধরনের সেবা চালু করা হয়েছে? আচ্ছা, দেখুন যে পরিস্থিতি গিয়েছে সেই পরিস্থিতির প্রেক্ষাপটে এখন পর্যন্ত যে সিলেটের যে থানাগুলো সেটি স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে সেটি বলা যাবে না। আমরা দেখেছি সিলেট মেট্রোপলিটনের যে 11টি থানা আছে এবং জেলাতে প্রায় 13টি থানা আছে, মোট 24টি থানার মধ্যে প্রত্যেকটি থানায় ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, বিশেষ করে ওসি বা যিনি তদন্তের দায়িত্বে আছেন, তারা কিন্তু অনেক থানায় তারা জয়েন করেছেন, কিন্তু কার্যক্রম তারা শুরু করতে পারেননি। আমরা বর্তমানে যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে সিলেটের কোতোয়ালি মডেল থানা, অর্থাৎ পুরো নগরের নিরাপত্তার দায়িত্বে যারা প্রধান ভূমিকা পালন করে সেই থানাতে এখন পর্যন্ত ওসি এবং তদন্ত ওসি ছাড়া আর কেউ কিন্তু জয়েন করেননি। এখনও সেনাবাহিনীর তত্ত্বাবধানে তারা স্বাভাবিক করার চেষ্টা করেছেন। তবে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার যিনি আছেন সুহেল রেজা, তিনি বলেছেন যে সিলেটের যে থানাগুলো আছে সেখানে অনেক অফিসাররা এবং স্টাফ যারা আছে তারা জয়েন করেছেন। তবে যেহেতু ইন্টারনেট সহ অফিসের কার্যক্রম স্বাভাবিক করার জন্য যে সকল অনুষঙ্গ বা উপাদান দরকার সেটি আসলে সংকট রয়েছে। তবে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আরও কিছুদিন তাদের সময় লাগবে। ইতিমধ্যে এখানে যারা জয়েন করেছেন আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে একটি অফিসের যে স্বাভাবিক কার্যক্রম চালাতে যে ধরনের পরিবেশ দরকার সেই পরিবেশটি এখন পর্যন্ত তৈরি হয়নি, তবে তারা চেষ্টা করছেন। আর সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন যে থানার মধ্যেই যারা থানা তদারকি করছেন, হয়তোবা অপরাধী কেউ যদি আটক হয় আপাতত তাদের তত্ত্বাবধানে রাখা হচ্ছে, পরবর্তীতে যারা জয়েন করেছেন পুলিশের কর্মকর্তারা তাদের মাধ্যমেই হস্তান্তর করা হচ্ছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে।
এর বাইরে আমরা যদি বলি সিলেট কোতোয়ালি মডেল থানার বাইরে শাহপরান যে থানাটি রয়েছে কিংবা এয়ারপোর্ট জালালাবাদ সহ মোগলাবাজার আশপাশের যে আরও 9টি থানা রয়েছে সেগুলোতে মোটামুটি পুলিশ সদস্যদের উপস্থিতি রয়েছে এবং থানার ওসি এবং অন্যান্য কর্মকর্তা তারা জয়েন শুরু করেছেন। তবে মানুষের প্রাত্যহিক যে সেবা সেটি আসলে এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি এবং এটি স্বাভাবিক হতে হলে আরও কিছুদিন সময়ের প্রয়োজন, এটাই কিন্তু তারা বলছেন। তো এই হচ্ছে সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং থানার কার্যক্রম সম্পর্কিত সবশেষ তথ্য। মিতু, দেশের বিভিন্ন জায়গায় থানার কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।